অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডে গিয়ে দেখা যায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে রোববার বিকেলে আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে হার্ডলাইনে যায় সরকার। রাজস্ব বোর্ডের সকল দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গতকাল রাতে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে কাজে ফিরছেন এনবিআর কর্মকর্তারা। এই মুহূর্তে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, সরকারের জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারকে কেন্দ্র করে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং শাটডাউন, মার্চ টু এনবিআর এই সকল আন্দোলনে কিন্তু বেশ কিছুদিন ধরে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল সারা দেশের রাজস্ব সংস্কার কার্যক্রমে, এবং যেটি আসলে গতকাল দুপুর পর্যন্ত বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আমরা দেখছিলাম এনবিআর কর্মকর্তারা এবং ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন যে অফিসগুলো আছে সেগুলোতে তারা নানা ধরনের কর্মসূচি পালন করছিলেন। তবে গতকাল রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, অর্থাৎ আজকে থেকে আর কোনো ধরনের আন্দোলন তাদের চলবে না। দেশের স্বার্থে, রাজস্ব আদায়ের স্বার্থে তারা আসলে কর্মসূচি তারা স্থগিত করেছেন, এবং সরকারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের যে 5 সদস্যের কমিটি করা হয়েছে সেই কমিটি তাদের সংস্কারের বাকি সিদ্ধান্ত কার্যক্রম করবেন, তাদের সাথে আলোচনা করবেন। এই সকল বিষয়ে তারা আসলে আশ্বস্ত হয়েছেন এবং তারা বলছেন যে তারা আজকে থেকে কার্যক্রমে ফিরবেন, যেটা কালকে বলেছিলেন। এবং আজকে আমরা দেখছি যে সকাল থেকে অফিস আওয়ার শুরু যখন হয়েছে তখন থেকেই দেখছি যে এনবিআর কর্মকর্তারা এই কার্যালয়ে আসতে শুরু করেছেন। আমরা যতদূর জানি যে এনবিআর এর চেয়ারম্যান তিনিও সকাল 8টার দিকে আসলে কার্যালয়ে এসেছেন এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। তবে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কেননা খুব বেশি গতকালকে যে একেবারে আন্দোলনের থমথমে পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন একেবারে নেই। মানুষজন আসছেন চুপচাপ এসে তাদের রুমে চলে যাচ্ছেন, কাজ শুরু করছেন। এবং এই আন্দোলনের ফলে যেটি আসলে হয়েছে, নানাভাবেই দেশের রাজস্ব আদায়ের যে পরিস্থিতি সেটি কিন্তু বিঘ্ন ঘটেছিল। আজকে থেকে যেটি স্বাভাবিক হয়েছে এবং এই স্বাভাবিক পরিস্থিতি আরো থাকবে বলে তারা আসলে বলছেন, এবং যেটি আসলে বলছেন যে তাদের যে নানা ধরনের দাবি, সেই দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন আর তারা চালাবেন না, সেটি সরকার সঠিকভাবে ব্যবস্থাপনা করবেন বলে তারা বিশ্বাস করছেন। তো রাজধানীর আগারগাঁও থেকে, রাজস্ব ভবন থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর এনবিআর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।